রমজান উপলক্ষে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস আজকে শেয়ার করব। যে অ্যাপসটির মাধ্যমে আপনারা হচ্ছে সেহরি, ইফতারি প্লাস হচ্ছে ইসলামিক যে ক্যালেন্ডারটা থাকে বা হচ্ছে কখন আপনারা হচ্ছে ইফতারি শেষ করবেন বা হচ্ছে কখন সেহরি শেষ করবেন বা সেহরির সময়সূচি এবং হচ্ছে ক্যালেন্ডার আপনারা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। এমনকি ক্যালেন্ডার ছাড়াও কিন্তু মানে মুসলিমদের হচ্ছে নামাজ শিক্ষা, তারপরে হচ্ছে নামাজের ভিতরে কোন দোয়াগুলো পড়তে হয় বা সূরাগুলো পড়তে হয়। এমনকি হচ্ছে আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় যে সূরাগুলো আমাদেরকে জানা উচিত বা হচ্ছে যে সূরার উপরে আমল করা উচিত, তো এই সূরাগুলোও কিন্তু আপনারা অ্যাপসটির মধ্য পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। ওকে, তো অ্যাপসটি হচ্ছে আপনাদেরকে ১ম এ ইনস্টল করে নিতে হবে এবং অ্যাপসটিতে কিন্তু অসংখ্য ফিচার রয়েছে, যে ফিচারগুলো কিন্তু আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তার আগে হচ্ছে অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো চলেন আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে তারপর হচ্ছে আমরা সার্চ করে অ্যাপটি ইনস্টল করে নিব। ওকে। তো সার্চ করবেন হচ্ছে আ মুসলিম ডে লিখে। তো মুসলিম ডে লিখলেই কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ওকে, আপনারা কিন্তু এখন স্ক্রিনে অ্যাপসটি দেখতে পারছেন যে মুসলিম ডে নামাজ, রোজা। তো আ এটা হচ্ছে আপনার মূলত অ্যাপসটা। তো আমার এখানে দেখেন ওপেন দেখাচ্ছে। তো আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট ইনস্টলটা করে নিবেন। ইনস্টল করে নিয়ে ওপেন করবেন। তো আমি হচ্ছে জাস্ট এখন ওপেনে ক্লিক করব। আচ্ছা, অ্যাপসটি ওপেন করার পরে আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনারা যদি হচ্ছে ইন্ডিয়া থেকে ভিডিও দেখে থাকেন বা হচ্ছে ইন্ডিয়ার আর মানে হচ্ছে ইন্ডিয়া কান্ট্রির জন্য যদি অ্যাপসটা ইউজ করতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে অবশ্যই এখানে সার্চ অপশনে এসে যদি আপনি এখানে ইন্ডিয়া লেখেন, তো এখানে কিন্তু দেখেন এই যে ইন্ডিয়া চলে আসছে। তো আমি হচ্ছে বাংলাদেশটা সিলেক্ট রাখবো। তো বাংলাদেশ সিলেক্ট রেখে হচ্ছে এখানে আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন যে এখানে ঢাকা আছে, জেলাটা নির্বাচন করতে হবে। তো এখানে হচ্ছে আমি আমার জেলাটা নির্বাচন করে দিব। আপনি হচ্ছে আপনার জেলাটা নির্বাচন করে দিতে পারবেন। অথবা হচ্ছে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে আপনারা জিপিএস এর মাধ্যমে এটা কিন্তু কানেক্ট করতে পারেন। তো আমি জিপিএস করব না। আমি শুধু হচ্ছে আমার জেলাটা এখানে দিয়ে দিব। তো এখান থেকে হচ্ছে আমি হচ্ছে নড়াইল দিয়ে দিব। নড়াইল দেওয়ার পরে জাস্ট এখানে আমি সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা সেভ করে দিবেন। তো সেভ করার পরে কিন্তু হচ্ছে আমাদের দেখেন এখন কিন্তু মেইন ইন্টারফেসটা চলে আসছে। তো এটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে সময়সূচি, তারপর হচ্ছে ডেট বা তারিখ, এগুলো সবকিছু দেখতে পারবেন এবং এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে মানে আ নামাজের সময়সূচিগুলো, যে ফজরের কখন, জুমা, তারপরে আসর, মাগরিব, এশা। তো এইগুলো কিন্তু আপনারা সময়সূচি দেখতে পারবেন। এছাড়া কিন্তু হচ্ছে আপনারা আরও যে বিষয়গুলো দেখতে পারবেন, যে সেটা হচ্ছে সালাত নিষিদ্ধ সময়। তো কখন হচ্ছে সালাতটা আদায় করা যাবে না বা পড়া যাবে না। তো সেই সময়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু আপনারা অ্যালার্মটাও সেট করতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু সাইডে ইফতারের বাকি, হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং যদি আপনারা ক্যালেন্ডারে ক্লিক করেন, তো দেখেন এখানে কিন্তু ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারে ক্লিক করলে এখন হচ্ছে আপনারা হচ্ছে এখানে ক্যালেন্ডারটা দেখতে পারবেন এবং হচ্ছে এখানেও কিন্তু আপনারা ক্যালেন্ডারে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মানে ৫ টা ওক্তর নামাজের যেই সময়সূচি থাকে সেগুলো দেখতে পারবেন এবং দেখেন সাইডে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সাহারির শেষ সময় এবং ইফতারির শুরুর সময়। হ্যাঁ? তারপরে আবার আরেকটু হচ্ছে সাইডে দেখতে পারবেন, ডান সাইডে রেড মার্ক করা আছে সালাতের নিষিদ্ধ সময়। তো এই সময়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এইখান থেকে যদি আপনি কোরআনে ক্লিক করেন, তো কোরআনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে। একদম ৩০ পারায় আপনি পেয়ে যাবেন এখানে। তো এখানে প্লে অপশন যেটা আছে ওইখানে ক্লিক করলে আপনারা সূরাগুলো শুনতে পারবেন। এই যে কোরআনের পাশে কিন্তু দোয়া আছে। তো দোয়াতে যদি আপনি ক্লিক করেন, এখানে নামাজের জন্য যে দোয়াগুলো প্রয়োজন হয়, যেমন আজানের পর কোন দোয়াটা আপনি পড়বেন, ওজুর নিয়ত, তারপরে অজু শুরুর যে দোয়াটা সেটাও আপনি পাবেন। মানে এখানে সব রকমের দোয়া পাবেন যতগুলো আপনার সালাতে প্রয়োজন হয় এবং এখান থেকে এই যে আমি যেটা বলেছিলাম দৈনন্দিন জীবনে যে দোয়াগুলোর প্রয়োজন,
তো দৈনন্দিন হচ্ছে ক্ষেত্রে আমাদের যে দোয়াগুলো প্রয়োজন পড়ে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন এই যে ঘুমাতে যাওয়ার আগের দোয়া, তারপর হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে ও রাত্রের আমল, মানে সবকিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা পড়ে নিবেন। এখান থেকে আপনারা আরও পাবেন হচ্ছে কোরআন পাচ্ছেন এখানে, তারপরে হচ্ছে আপনার বিবিধ পাচ্ছেন। এবং আমরা যদি মেনুতে চলে যাই, মেনুতে গেলে কিন্তু এখানে আপনারা সেটিং করতে পারবেন। আর এখানে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আপনারা যদি একটু দেখে নেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আর আরেকটা যে বিষয়, এটার একটা ভালো ফিচার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই। আপনারা যদি হচ্ছে উইজেট সিলেক্ট করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখেন আমি এখানে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি হচ্ছে আমি একটু নিচে চলে আসি, তাহলে কিন্তু এই যে দেখেন মুসলিম ডে। তো এইটা হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করে আমরা যদি সাইডে নিয়ে আসি, ওকে আমরা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের আ সূর্য উদয়, তারপর সূর্য অস্ত, সাহারি, ইফতারি, তারপরে হচ্ছে নামাজের সময়সূচি, হচ্ছে ডেট, তারিখ, এই সবগুলোই হচ্ছে আপনার কাছে কিন্তু এই ওয়ালপেপারটার মাধ্যমে শো করবে। তো এই উইজার্ডটা কিন্তু আপনারা এই ওয়ালপেপারে রাখতে পারেন। এটা কিন্তু আপনাদের মানে সময়সূচি দেখার জন্য বা ইফতারি, সেহরি এই সময়সূচি দেখার জন্য কিন্তু আপনাকে অ্যাপসে প্রবেশ করা লাগবে না। আপনারা হচ্ছে আ মানে ফোনের উপরে থাকা অবস্থায়, মানে হচ্ছে ওয়ালপেপারে হচ্ছে থাকা অবস্থায় আপনারা মানে সবকিছু মনিটরিং করতে পারবেন বা হচ্ছে দেখতে পারবেন। তো রমজান উপলক্ষে কিন্তু আপনারা সবাই এই অ্যাপসটা ইউজ করতে পারেন। যেহেতু এই অ্যাপসটাতে আপনারা হচ্ছে সব কিছুই পাচ্ছেন। যেমন হচ্ছে রমজান মাসের যে ইফতারির সময়সূচিগুলো সেটাও পাচ্ছেন। কিভাবে আপনারা হচ্ছে মানে প্রতিদিন একটা আমল করবেন, মানে নিত্য প্রয়োজনীয় যে আমলগুলো থাকে সেটাও আপনারা পাচ্ছেন। মানে সব কিছুই কিন্তু একের ভিতরে আপনি, মানে একটা অ্যাপসের মধ্যেই আপনি এই হচ্ছে সব কিছুই পাচ্ছেন। তো তাহলে হচ্ছে আপনারা চাইলে এই অ্যাপসটা ইউজ করতে পারেন। এটা খুবই হচ্ছে কাজে দিবে আমাদের জন্য, যারা আমরা মুসলিম আছি তাদের জন্য এই অ্যাপসটা কিন্তু খুবই উপকারী একটা অ্যাপস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।